ক্যান্সারের কারণ। কমলা, আমি একটু বাজারে যাচ্ছি, আমি বেরিয়ে গেলে দরজাটা লাগিয়ে দে। সে ঠিক আছে বৌদি, তবে তুমি তো দাদাবাবুকে একটু বলতে পারো, তুমি একাতে আর কত কাজ করবে? বললো কি কাজ আছে তাই। কাজ না ছাই। কিছু বললি? না বৌদি, তুমি এসো। খুব খেতে ইচ্ছে করছে। কি? চা চা খাওয়াবি? দিচ্ছি। দেখ, মনে হয় তোর বৌদি এলো। উফ, কি রে, এত দেরি হলো কেন দরজা খুলতে? কি করছিলিস? বাইরে এত গরম। বলছি বৌদি, তুমি তখন রান্না করবে, আমি একটু দুটো বাড়ি কাজ করে একটু বাড়ি থেকে ঘুরে আসি। আসলে ছেলেটা উঠলো কিনা, ওই ওষুধ খেলো কিনা তাই। ঠিক আছে ঠিক আছে, তোকে এত কথা বলতে হবে না, যা তুই এখন যা। ঠিক আছে বৌদি, আসছি। ও বাপরে বাপ, কত দেরি হয়ে গেল। ও বৌদি, তুমি কি করছো? সরো সরো, আমি করে নিচ্ছি। কটা বাজে সে খেয়াল আছে? আচ্ছা বৌদি, দরজাটা খোলা ছিল। ওই যা, দেখেছিস, তাড়াহুড়োর মধ্যে বন্ধ করতে ভুলেই গেছি। উফ, আমি তো ভাবলাম বোধহয় তুই আর আসবিই না। না না বাবুর স্কুলের দেরি হয়ে যাচ্ছে, তাকে কি করতে হবে? আমাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে অফিসে যেতে হবে। তোর দাদাবাবু আজকে ওকে স্কুলে পৌঁছে দিতেও যেতে পারবে না, তার মধ্যে দেখ এত কাজ। কি করব বলো বৌদি, ছেলেটা তো বাড়িতে একা অসুস্থ থাকে, তুমি জানো। ওকে ফেলে রেখে আসতে আমার মন চায় না বৌদি। মায়েদের যে কি জ্বালা, তা তো তুমিও বোঝো বলো। আমারও না কদিন ধরে খুব জ্বর। তোর জ্বর? কই, আগে তো বলিসনি। কি আর হবে বলো, বলে তুমি কি ছুটি দেবে? দেবে তো না। আর তুমি যাও বা মায়া করবে, অন্য বাড়িগুলো তো তাই। অন্য বাড়িতে যখন আসছি, তোমার কাজটা কেন করব না বলো? ঠিক আছে ঠিক আছে, তুই যতটা পারিস করে দে, আর যদি না পারিস তাহলে রেখে দিস, আমি বরঞ্চ অফিস থেকে এসে যা করার করে নেব। বৌদি, হুম, বৌদি, তোমার কাছে কিছু টাকা ধার হবে বৌদি? এই তো মাসের প্রথম সপ্তাহে এতগুলো টাকা ধার নিলি, আবার এখন? কি করব বলো বৌদি, ওর বাবা বেঁচে থাকলে তো আমাকে এতটা চিন্তা করতে হতো না। একটু দেখো না বৌদি, তোমাদের কাছ থেকে ধার নিয়ে আমার চলছে। আসলে মাসের শেষ তো, আমার এত সেরকম টাকা পয়সা নেই। আচ্ছা দাঁড়া, তোর দাদাবাবুকে একবার বলে দেখি। দাদা বাবু? হ্যাঁ, কেন, কি হয়েছে? না না, কিছু না। বাবা বাবা, আমার সাথে খেলো না। বিরক্ত করিস না তো। বাবু, বাবু, কি গো শুনছো? তোমাকে যে বললাম বাবুকে একটু স্কুলের জন্য রেডি করাতে, তুমি সেটাও পারলে না।
আমাকে কিছু বললে? উফ, চুপ করে দাঁড়াও না। এই দেখো মা, আজ আমি এইটা এঁকেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। স্কুলের পড়াগুলো হয়েছে কি? হ্যাঁ, আমার সব হয়ে গেছে। ভেরি গুড। তুমি যাও, এবারে গিয়ে জুতোটা পরে নাও। যাও। সৌম, আমি বেরোচ্ছি। হুম, কি এত মোবাইলে দেখছো বলো তো? যাও না, নিজের কাছে যাও। সব সময় উকিঝুঁকি। তুমি কি একটু আমার সঙ্গে ভালো করে কথা বলতেও পারো না? আবার শুরু হলো। তুমি কি নতুন বউ? হ্যাঁ, ন্যাকামি পিরিচ মার্কা কথা বলতে হবে তোমার সাথে? আর শোনো, হুম, আমি বেরিয়ে যাচ্ছি। হুম, আমি বেরিয়ে গেলে হুম, দরজাটা বন্ধ করে দিও। কমলা চলে যাবে। হুম, ওকে। আর একটা কথা, কমলা কিছু টাকা চাইছিল ওর ছেলেটার জন্য। হুম। ওর ছেলেটার তো মরণ রোগে ধরেছে, তাই কিছু টাকা চাইছিল। কি হবে টাকা দিয়ে? হ্যাঁ, বাঁচাতে তো পারবে না। কি বলছো সৌম্য তুমি? তোমার লজ্জা করছে না কথাটা বলতে? তুমিও না এক ছেলের বাবা। এই, রাখো তো তোমার জ্ঞানের কথা। হ্যাঁ, জ্ঞান দিতে এসছি। কত টাকা লাগবে? সেটা তুমি কমলাকেই জিজ্ঞাসা করে নিও, ওর কত লাগবে। আমি বেরোলাম। দাদাবাবু আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তোর বৌদি বলছিল তোর নাকি টাকার প্রয়োজন। হ্যাঁ দাদাবাবু। টাকা তো আমি দিতেই পারি। কত টাকা লাগবে তোর? কিন্তু আমার তো ওটা লাগে। তা তো জানি দাদাবাবু, আপনি তো আর এমনি এমনি আমাকে টাকা ধার দেবেন না। কি বলতে? না না, সেরম কিছু না। আসলে দাদাবাবু আমার না কদিন ধরে খুব জ্বরটা একটু সারুক। তাহলে টাকাটা তখনই নিস। না দাদাবাবু, টাকাটা আমার আজকেই লাগবে। ছেলের ওষুধ ফুরিয়ে গেছে।